গার্ডেন অফ কেভস হলো মেঘালয়েরই ক্ষুদ্র নিদর্শন। একই জায়গায় পাহাড়, গুহা, ফলস, ক্যানিয়ন আরও অনেক কিছুর দেখা মেলে। ভূগোলে পড়েছিলাম, সাক্ষাৎ দেখতে পেলাম, সত্যিই চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়। তাই রেনকোট পরে জাদু সেজে বেরোনোই ভালো, তাতে ছাতা বওয়ার বালাইটা আর থাকে না। রেনকোট আমরা আগের দিন এলিফ্যান্টা ফলস দেখতে গিয়ে কিনেছিলাম মাত্র 150 টাকাতে। গার্ডেন অফ কেভসে মোট 11টা স্পট আছে, কোনোটাই ছাড়ার মতো না। প্রতিটা জায়গা ঠিকভাবে অনুভব করতে বেশ সময় লাগে, আর লাগে হাঁটুর জোর। চড়াই উতরাইয়ের জন্য আমরা তড়বড় তড়বড় করে এগিয়ে গেলেও বাকি সাথীদের এগোতে বেশ বেগ পেতে হচ্ছিল। তারা সব 50 সিটিজেন কিনা। গলি ঘুঁজি পেরিয়ে যখেরতন খুঁজতে যাচ্ছি ভেবে বেশ রোমাঞ্চ লাগছিল। গুহার ভেতর হাঁটার সুবিধার্থে কর্তৃপক্ষ ফ্রিতে লাঠি দিয়েছিলেন। বড়দের হাঁটতে বেশ সময় লাগছিল বটে, কিন্তু তাতে আমাদের সাপে বর হচ্ছিল। আমরা স্পটগুলোতে চটজলদি পৌঁছে হাজার একটা ছবি ও ভিডিও করতে পারছিলাম। ফলসের জলগুলো আছড়ে পড়ছিল, আর তাতে এত স্নান করতে ইচ্ছা হচ্ছিল যে সেই ইচ্ছায় লাগাম লাগানো কঠিন। জঙ্গলের ভিতরকার রাস্তা ভীষণ রকম পরিষ্কার। গোটা সময়ে কখনোই বৃষ্টি থামেনি। ভেজা রাস্তায় বার করি হোঁচট খেয়ে হলেও এগিয়ে গেছি, থামিনি, কারণ দৃশ্য ছিল নেশা লাগানোর মতো। চলার পথে হঠাৎ হঠাৎ চোখে পড়েছে মিনি ফলস, যেগুলোতে ক্লান্তি ধুয়ে পরবর্তী স্পটে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ছিল। ফলসের জলীয় বাষ্প মেশানো ঠান্ডা বাতাস গায়ে লাগলে বয়স বছর 10-15 কমে গেলেও যেতে পারে। গুহা, ফলস, জঙ্গলের রাস্তা পেরিয়ে প্রায় যাত্রার শেষ পথে দেখতে পেলাম পাথরের গায়ে একটি বিশেষ ছাপ। প্রকৃতি কত রহস্যময়ী, কোণে কত বৈচিত্র্য। এসব ভাবনা আর বেশি এগোতে পারলাম না, কারণ 10 নম্বর স্পটের গাইড একটা ঝর্ণা দেখালেন। সেটাই নাকি মেঘালয়ের সব থেকে মিষ্টি জল পাওয়া যায়। ওটা পান করে আমার লো সুগারের সমস্যা দূর হবে কিনা দেখবো ভাবছিলাম, কি সামনেই চোখে পড়লো বাঁশের ব্রিজ। আমার দেহভার ওটাকে চ্যালেঞ্জ করতে ছুটে গেলেও বাঁশের বাঁধুনি আর মানুষের হাতের কাজ দুটোই আমাকে দুর্বল করে দিল।